প্রিয় ভাই ও বোনেরা খ্রিস্টে, আজকের পৃথিবীটা কত বদলে গেছে, তাই না? একসময় অনেক কিছু মানুষের চোখের আড়ালে থেকে যেত, কিন্তু আজ ট্রাফিক ক্যামেরা আমাদের দেখে, সিসিটিভি ক্যামেরা আমাদের দেখে, মোবাইল ক্যামেরা আমাদের দেখে, প্রায় কিছুই আর লুকিয়ে থাকে না। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি গল্প পড়েছিলাম। একজন স্বামী তাঁর স্ত্রীকে বললেন, এক সপ্তাহের জন্য বেঙ্গালুরুতে অফিসের কাজে যাচ্ছি। স্ত্রী হাসি মুখে বললেন, ভালো করে যেও, সাবধানে থেকো। 2 দিন পর স্ত্রী একটি ট্রাফিক চালানের মেসেজ পেলেন। গাড়িটি তাঁর নামেই রেজিস্টার করা ছিল। তিনি কৌতূহলবশত ছবিটি খুললেন। ট্রাফিক ক্যামেরা একটি স্পষ্ট ছবি তুলেছিল, কিন্তু সেখানে তাঁর স্বামী বেঙ্গালুরুতে ছিলেন না। তিনি শহরের রাস্তায় অন্য এক মহিলাকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। লোকেরা মজা করে বলেছিল, ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করেছিল, কিন্তু সেই একটি ছবি তাঁর সংসার ভেঙে দিল। গল্পটি সত্যি কিনা সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল এর শিক্ষা। আজ ক্যামেরা অনেক কিছু দেখতে পারে, কিন্তু আজকের সুসমাচার আমাদের আরও গভীর একটি সত্য শেখায়। শিষ্যরা ভেবেছিল যিশু ঘুমিয়ে আছেন। তাদের মনে হয়েছিল তিনি ঝড় দেখছেন না, তিনি কিছুই করছেন না। আমরাও কি এমন ভাবি না? যখন প্রার্থনার উত্তর পাই না, যখন অসুস্থতা বাড়তেই থাকে, যখন সংসারে সমস্যা আসে, যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, তখন আমরাও বলি, প্রভু আপনি কোথায়? আজকের সুসমাচার খুব শান্তভাবে উত্তর দেয়, তিনি নৌকাতেই আছেন। এই একটি বাক্যই সবকিছু বদলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি গল্প শুনুন। একজন মহিলা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। ইন্টারভিউ গ্রহণকারী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো খেলা পছন্দ করেন? তিনি বললেন, হ্যাঁ, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। তিনি আবার জিজ্ঞেস করলেন, দাবার কোন ঘুঁটিটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন? মহিলা উত্তর দিলেন, রানী। কেন? তিনি বললেন, কারণ রানী সব দিকে চলতে পারে। সে রক্ষা করে, ত্যাগ করে, রাজাকে সাহায্য করে, পুরো খেলাটাকে সামলে রাখে। ইন্টারভিউ গ্রহণকারী আবার প্রশ্ন করলেন, যদি দাবার একটি ঘুঁটি আপনার জীবনের প্রতীক হয়, তাহলে কোনটি হবে? মহিলা এক মুহূর্ত দেরি না করে বললেন, রাজা। তিনি অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো বললেন রাজাই সবচেয়ে দুর্বল ঘুঁটি। তাহলে রাজা কেন? মহিলার চোখে জল এসে গেল। তিনি ধীরে ধীরে বললেন, কারণ আমার জীবনের রানী ছিলেন আমার স্বামী। তিনি আমাকে রক্ষা করতেন, তিনি আমাকে সাহস দিতেন, তিনি সংসারের সমস্ত দায়িত্ব বহন করতেন। কিন্তু আজ তিনি আর বেঁচে নেই। এখন আমাকেই রানী হতে হবে, আমাকেই সন্তানদের মানুষ করতে হবে, আমাকেই সংসারের দায়িত্ব নিতে হবে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ইন্টারভিউ গ্রহণকারী উঠে দাঁড়ালেন। তিনি সম্মানের সঙ্গে করতালি দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবন বদলাতে এক মুহূর্তই যথেষ্ট। একটি ফোন কল, একটি মেডিকেল রিপোর্ট, একটি দুর্ঘটনা, একটি বিশ্বাসঘাতকতা, একটি আর্থিক সংকট, একটি মৃত্যু, আর শান্ত জীবন মুহূর্তের মধ্যে ঝড়ে পরিণত হয়। আজকের সুসমাচারে ঠিক তাই ঘটেছিল। সন্ত মথি লিখছেন, যিশু নৌকায় উঠলেন আর তাঁর শিষ্যরা তাঁকে অনুসরণ করল। এই কথাটি খুব মন দিয়ে শুনুন। শিষ্যরা যিশুর কাছ থেকে পালিয়ে যাচ্ছিল না, তারা যিশুকেই অনুসরণ করছিল। তবুও ঝড় এল। এর অর্থ কি? এর অর্থ যিশুর অনুসারী হওয়া মানেই জীবনে কোনো ঝড় আসবে না এমন নয়। যিশু কখনো তা প্রতিশ্রুতি দেননি। তিনি বলেছেন, আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি। খ্রিস্টীয় জীবন ঝড়হীন জীবন নয়, বরং প্রতিটি ঝড়ের মাঝেও যিশুর উপস্থিতির জীবন।
হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। তরঙ্গ নৌকার ভিতরে ঢুকতে লাগল। শিষ্যরা আতঙ্কিত হয়ে পড়ল। আর যিশু ঘুমিয়েছিলেন। তারা তাঁকে জাগিয়ে বলল, প্রভু, আমাদের রক্ষা করুন, আমরা তো ডুবে যাচ্ছি। এটি শুধু শিষ্যদের প্রার্থনা নয়, এটি আজ আমাদেরও প্রার্থনা। যখন অসুস্থতা আসে, প্রভু আমাদের রক্ষা করুন। যখন সংসারে অশান্তি আসে, প্রভু আমাদের রক্ষা করুন। যখন ভবিষ্যতের ভয় আমাদের গ্রাস করে, প্রভু আমাদের রক্ষা করুন। কিন্তু লক্ষ্য করুন, যিশু প্রথমে সমুদ্রকে ধমক দেননি। প্রথমে তিনি শিষ্যদের বললেন, হে অল্পবিশ্বাসীরা, তোমরা ভয় পাচ্ছ কেন? কেন? কারণ সেখানে দুটি ঝড় ছিল। একটি ছিল নৌকার বাইরে, আরেকটি ছিল তাদের হৃদয়ের ভিতরে। বাইরে বাতাস বইছিল, ভিতরে ভয় বইছিল। বাইরে ঢেউ উঠছিল, ভিতরে বিশ্বাস টলছিল। আজও তাই, অনেক মানুষ পানিতে নয়, ভয়ের মধ্যে ডুবে যাচ্ছে। দুশ্চিন্তায়, একাকিত্বে, অপরাধ বোধে, ভবিষ্যতের ভয়ে। সবচেয়ে বড় ঝড় বাইরে নয়, আমাদের হৃদয়ের ভিতরে। তারপর যিশু উঠে দাঁড়ালেন। তিনি শুধু একটি কথা বললেন, সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল, সমুদ্র শান্ত হয়ে গেল। তখন শিষ্যরা অবাক হয়ে বলল, ইনি কে, যার কথা বাতাস আর সমুদ্র মান্য করে? এটাই আজকের সুসমাচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিশু কে? তিনি শুধু একজন মহান শিক্ষক নন, তিনি শুধু একজন নবী নন, তিনি হলেন ইমানুয়েল, আমাদের সঙ্গে ঈশ্বর। আমাদের কার্মেলীয় মা সন্ত তেরেসা অব আভিলা লিখেছিলেন, কিছুই তোমাকে বিচলিত না করুক, কিছুই তোমাকে ভীত না করুক, সবকিছু একদিন চলে যাবে। ঈশ্বর কখনো পরিবর্তিত হন না। যার ঈশ্বর আছেন, তার আর কিছুই প্রয়োজন নেই। ঈশ্বরই যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনার জীবনে কি ঝড় চলছে? অসুস্থতা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক কষ্ট, ভবিষ্যতের ভয়। আজ সেই ঝড়টিকে এই সুসমাচারের নৌকায় এনে রাখুন। যিশু হয়তো নীরব বলে মনে হচ্ছে, কিন্তু তিনি অনুপস্থিত নন। তিনি হয়তো ঘুমিয়ে আছেন বলে মনে হচ্ছে, কিন্তু তিনি কখনো আপনার জীবন থেকে চোখ সরিয়ে নেননি। মনে রাখবেন, যিশুকে অনুসরণ করলে ঝড় আসবে না, এমন প্রতিশ্রুতি তিনি দেননি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি ঝড়ে তিনি আমাদের সঙ্গে থাকবেন। সবচেয়ে বড় ঝড় বাইরে নয়, আমাদের হৃদয়ের ভিতরে। বিশ্বাস ঝড়কে ছোট করে না, বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় আমাদের নৌকায় কে আছেন। তাই ঢেউয়ের দিকে তাকাবেন না, ঝড়ের শব্দ শুনবেন না, যিশুর দিকে তাকান, যিনি সমুদ্রকে শান্ত করেছিলেন, যিনি ক্রুশে মৃত্যু জয় করেছিলেন। তিনি আজও আপনার নৌকায় আছেন। যদি বাতাস তাঁর কথা মানে, যদি সমুদ্র তাঁর কথা মানে, যদি মৃত্যু তাঁর কথা মানে, তবে আমরা কেন ভয় পাব? এসো আমরা সবাই বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, প্রভু আমাদের রক্ষা করুন। আর আমাদের হৃদয়ের গভীরে তাঁর সেই মধুর কণ্ঠস্বর শুনি, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের সঙ্গে আছি। আমেন।